আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যাতে করে আমার ওয়াচ টাইমটা পূরণ হতে সহযোগিতা হয়। আর যে আপুরা যেখান থেকে ভিডিও দেখেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও মন থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া। তো প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমি সব কিছু পুঁই শাকের রেসিপি করতেছি। দেখে কেউ হাসবেন না, আসলে শাক জিনিসটা বেশি দিন রাখা যায় না। তারপরেও আমি একদিন রেখে দিয়েছিলাম, যেহেতু শাকটা হচ্ছে আমাদের এখানে বিকেলবেলা পাওয়া যায়। তো সেহেতু রাতে রান্না করা হয়নি রমজান মাস, কারণ হচ্ছে ইফতারের আগে যেহেতু আমি রান্না শেষ করে ফেলি, তো এই জন্য একদিন রেখেছিলাম। বাট তারপরের দিনও যদি রেখে দিতাম, শাকগুলো নষ্ট হয়ে যেত এবং শাকের যে ডাঁটাগুলো রান্না করেছি সেগুলো নষ্ট হয়ে যেত। তো আজকে বানিয়েছি হচ্ছে পুঁই শাকের বল বড়া। আসলে দেখতে চিকেনের মতো হয়েছিল, সেই জন্য চিকেন বলে ফেলেছি, সরি। কিন্তু আসলে বড়াগুলো বড়াগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। সবাই কিন্তু একটু এইভাবে ট্রাই করে দেখবেন। আমি আজ প্রথম এইভাবে বানালাম। আর যারা এভাবে খেয়েছেন তারা তো জানেন অনেক মজা হয়। আর ওইটা কিন্তু হালকা আছে, অনেকক্ষণ ভেজে নিতে হবে, না হয় কিন্তু ভিতরে সেদ্ধ হবে না, সেটা একটু খেয়াল রাখবেন। তো এখানে যে বললাম যে হচ্ছে পুঁই শাকের ডাঁটাগুলো রান্না করছি, এগুলো হচ্ছে একেবারে নরম ছিল, যার জন্য আমি সবগুলো ডাঁটাই নিয়ে নিয়েছি। এগুলো এভাবে রান্না করব, খেতে অনেক বেশি মজা হবে মনে হয়েছে। আসলে এখানে কিছু অ্যাড করিনি, মাছ মাংস কিছু দেইনি, জাস্ট একটু সবজির মতো এখানে রান্না করে নিচ্ছি। তো আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখন হচ্ছে আমি ঘুটনি দিয়ে একটু এটাকে ঘুটে নিচ্ছি, ঝোলটাকে ঘন করে নিচ্ছি। আর এগুলো যেহেতু সিদ্ধ হয়েছে, সবগুলো নরম হয়েছে, অল্পতে গলে যাচ্ছিল। এভাবে করলে নিরামিষটা খুব বেশি টেস্ট হবে। আসলে এটাকে নিরামিষও বলা চলে না, কিন্তু এটাকে কী নাম দেব সেটাও বুঝতে পারছি না। কিন্তু এভাবে রান্না করে খেলে কিন্তু অনেক বেশি মজা হয়। আর এখন আমি এটাকে বাগার দিয়ে নিচ্ছি। বাগার দিয়ে নিলে এটার ভিতরে অনেকটা ঘ্রাণ চলে আসে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে আমার ফাইনালি রান্না হয়ে গেছে। তো রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন ভেজে নিচ্ছি শাকগুলো। এই যে বললাম একেবারে 3 পদ রান্না করে নিচ্ছি শুধু পুঁই শাকেরই। আমি এখন সিদ্ধ করে নিলাম, আসলে ঢাকা দিতাম না, বাট সময় খুবই কম ছিল, সেই জন্য ঢাকা দিয়ে নিয়েছি। আর শাক ঢাকা না দিলে ওটাই ভালো হয় তো আমি শাকটাকে চেপে নিয়েছি। এখন কাঁচামরিচ পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। কাঁচামরিচ পেঁয়াজগুলো ভাজার এই পর্যায়ে যদি লবণ দেওয়া যায়, তাহলে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এর ভিতরে আমি ডিম দিয়ে নিলাম। আজকে পুঁই শাকে ডিম দিয়ে ভাজি করে নিব। এখন এটাকে খুব বেশি ভাজি করা যাবে না, পেঁয়াজটাকেও বেশি ভাজি করা যাবে না, এবং ডিমটাকেও বেশি ভাজি করা যাবে না, কারণ শাক দিয়ে তো আরও কিছুক্ষণ ভাজি করে নিতে হবে। প্রথমে যদি ফুল ভাজি করে ফেলি তাহলে তো কড়া হয়ে যাবে। তো এই যে আমার রান্না হয়ে গেছে। এখন আমার ইফতারি রেডি করার পালা, কারণ যেহেতু রমজান মাস, তাড়াতাড়ি রান্না শেষ করে ইফতারটার জন্য রেডি করার জন্য তাড়াতাড়ি কাজ করতে হয়। তো আপনাদের ভাইয়া তরমুজ নিয়ে আসছিল, সেটাই আমি কেটে নিচ্ছি ইফতারের জন্য।
আর এই মানে পিপাসা লাগে যেহেতু ইফতার করতে, কিন্তু তরমুজ থাকলে অনেক বেশি ভালো লাগে, সেই জন্যই আর কি তরমুজটা নিয়ে আসছে। তো আমার ঠান্ডা লেগেছে, এই জন্য সবার কাছে দুঃখিত, ভয়েসটা কেমন লাগতেছে জানি না। তো এই ছিল আজকে হচ্ছে আমার ইফতারি। তো আমার ইফতারিটা কেমন লেগেছে এবং রান্নাগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে মেয়েটাকে হচ্ছে খাবার খেতে চাচ্ছিল, তাই একটা নিয়ে দিলাম। আর এই যে আজকে আমার রান্নার আয়োজনে ছিল যে নিরামিষ না সবজি ছিল, এটা বড়া ছিল, আর ছিল পুঁইশাক ভাজি, পিঠা, আর এই ছিল ইফতারি। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।